এটা দেখতে যতটা সুন্দর লাগছে বানাতেও কিন্তু ততটাই সুন্দর, আর খেতে তো দারুণ সুন্দর লাগবে। তো চলুন তাহলে একটা সুন্দর কাঁচা মিঠে আমের রেসিপি আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো বাজারে কাঁচা আম তো চলেই এসছে, তো এর মধ্যেই কিন্তু বানিয়ে ফেলুন আপনারাও এই সুন্দর রেসিপিটা। তো আজকে আমি বানাতে যাচ্ছি কাঁচা মিঠে আমের যে আমসত্ত্ব হয় সেটা। তো একদম টক ঝাল মিষ্টি সব থাকবে। আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু চটজলদি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এই আমগুলো হচ্ছে কাঁচা মিঠে আম। তো খুব বেশি একটা মিষ্টি আমি দেব না, আর এমনিতেও আমি বললাম যে এটা আমি ঝাল টক মিষ্টি তিনটেই থাকবে, তো সেরকমভাবেই বানাবো। আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমগুলোকে তো একদম ছোট ছোট করে কেটে নিলাম, ভালো করে ধুয়েও নিয়েছি কাটার পর একবার। আর এবারে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর কেটে রাখা আমগুলোকে এবারে আমি দিয়ে দিলাম কড়াইতে। এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য সেদ্ধ হতে দেব। ভালো করে সেদ্ধ না হলে কিন্তু পাল্পটাও কিন্তু ভালো মতন বেরোবে না। তো চলুন এবারে দেখি কেমন সিদ্ধ হলো। তো বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ধিমি আঁচে আমি সিদ্ধ করে নিয়েছি, বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবারে ঠান্ডা করতে রেখে দিই কিছুক্ষণের জন্য। আর এবারে আমি এটা থেকে এবারে পাল্পটা বের করে নেব। তো খুব বেশি ঠান্ডা হয়নি, দেখেই বোঝা যাচ্ছে ভাপ উঠছে। তো যতটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো ভেতর দিকটা তো একটু গরমই ছিল, তো কী আর করবো বুঝতে পারিনি। তো তার মধ্যে এই ছাঁকনিটা নিয়ে নিয়েছি, বড় ছাঁকনি যেটা থাকে। আর দানাটাও বেশ সুন্দর ছিল, মানে দানা দানা বার হচ্ছিলো। আর এটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেহেতু পাল্পটাই কিন্তু বের হচ্ছে। তো এটা একটু বেশি সময় লাগবে, আর হাতে একটু ব্যথাও করবে, যেহেতু এই পাল্পগুলোকে বের করতে অনেকটাই সময় লেগেছিল আমার। আর এই যে এইগুলোকে দেখছেন, আমের যে পাতলা যে শক্ত আঁটিগুলো ছিল সেগুলো আর ছাঁকনিতে ছাঁকা যায়নি। তো এইগুলোকে আমি বের করে ফেলে দিলাম। আর এই যে রেডি হয়ে গেছে, বেশ অনেকটা 1 কিলোর মতন আম নিয়েছিলাম আমি, তো বেশ অনেকটাই কিন্তু পাল্পটা বেরিয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে এরকমই আমি দিয়ে দিলাম এটাকে জাল দেওয়ার জন্য। আর খুব বেশি বললামই তো যে মিষ্টি করব না, এটা টক মিষ্টি দুটোই থাকবে, নুনও থাকবে ঝালও থাকবে। তো একটাই গুড়ের যে ডেলাগুলো হয় সেটা নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি ছোটো টিস্পুনগুলোতে 1 টিস্পুন বিট লবণ। গুড়টা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 চামচের মতন চিনি। তো দেখলাম যে একটু যদি মিষ্টিটা কম হয় তার জন্য আমি চিনিটা দিলাম। আর চিনিটা দিলে কালারটাও বেশ সুন্দর আসে। এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু কালারটাও বেশ সুন্দর হয়ে গেছে। আর একটা কথা কিন্তু মাথাতে রাখতে হবে, এই যে আমের যে আমসত্ত্বটা বানাবেন, এই যে পাল্পের যে মিশ্রণটা তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব বেশি মোটা বা খুব পাতলা হলে চলবে না, মিডিয়াম কিন্তু রাখতে হবে থিকনেসটা। আর এবারে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরে পাউডার। আর এবারে দিলাম একটু চিলি ফ্লেক্স, যাতে একটু ঝাল ঝালও হয়, যখন একটা করে বাইট দেওয়া হবে যাতে একটু ঝালও থাকে। আর ওদিকে তো রেডি হয়ে গেছে আমের যে মিশ্রণটা। আর একদিকে আমি থালার মধ্যে তেল ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে এটাকে যতটা পরিমাণ লাগবে, থালাটা যতটা বড় হবে প্লেটটা, ততটাই কিন্তু আমের যে পাল্পটা আছে সেটা দেবেন। তারপরে ভালো করে কিন্তু এদিক ওদিক করে, যেভাবে আমি করছি এভাবে কিন্তু এদিক ওদিক করে পরে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো আমি বাকি সবগুলোকে করে নিই। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাতে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কারা বানালেন এই সুন্দর আমসত্ত্বর রেসিপিটা। আর এই যে এটা শুকাতে কিন্তু আমার 2 থেকে 3 দিন লেগেছিল। তো আমি রোদের মধ্যে শুকাতে পারিনি, এরকম বাড়িতে হালকা পাতলা যে কটনের কাপড়গুলো হয় সেগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবারে আমি চলুন এটাকে কেটে পরে আপনাদেরকে দেখাই। তো কীভাবে উঠালাম আপনারা তো দেখলেনই, খুব সুন্দরভাবে উঠে গেছে। আর এই যে সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখছেনই তো। এটাকে আমের পাঁপড়ও বলা যেতে পারে। আর থিকনেসটা কিন্তু একদম পাতলা আছে, একদম ট্রান্সপারেন্ট হয়েছে কিন্তু। তো আপনারাও বানিয়ে দেখুন, সকলকে খাওয়ান। আর এই দেখুন পরপর কিন্তু বেশ সুন্দর উঠে যাচ্ছে। আমরা যেমন দোকানে খেয়ে থাকি, আমি তো এখনও খাই আমসত্ত্ব টক ঝালটা, যেটা টক টক থাকে সেটা দারুণ লাগে আমার খেতে। আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর সবগুলো দেখিয়ে দিলাম, দারুণ হয়েছে কিন্তু, তাই না?
তো চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।